গরমের ছুটি মানেই কি ব্যাগপত্র বেঁধে সবসময় পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়া? কিন্তু ইচ্ছা থাকলেই তো সবসময় দার্জিলিং হিমাচলের পাহাড়েই যাওয়া হয়ে ওঠে না। তাই কাছাকাছি যে পাহাড় আছে অজ্ঞতা সেই পাহাড়ের উদ্দেশ্যেই রওনা হওয়া। হ্যালো, আমি মোম আর তোমরা দেখছো মোম অ্যান্ড মোর। এই গরমের ছুটিতে দিদি এসেছিল মাত্র দুদিনের জন্য। মামনকেও ডেকে নিয়েছিলাম, কিন্তু সব থেকে ভালো জিনিস ছিল এই চিপচিপে গরমটা ছিল না, বৃষ্টি হওয়ায় ওয়েদারটা দারুণ হয়ে গেছিলো। তাই সবাই মিলে বেশ এনজয় করেছি এই দুদিন। আর এইরকমই একটা দুপুরে পেট ভর্তি মাটনের ঝোল ভাত খেয়ে দুপুরের ঘুমকে আলবিদা করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মাইথনের উদ্দেশ্যে। কাছাকাছি যাওয়ার সব থেকে বেস্ট প্লেস তো আমার মাইথনই লাগে। এমনি তো মাইথন আমার খুব ফেভারিট জায়গা। যখন গিয়ে পৌঁছালাম তখনও বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালোই লাগলো। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বোটিং করা, তাই এদিক ওদিক কোনো দিক না দেখে আমরা সোজা গিয়ে পৌঁছালাম বোটিংয়ের ঘাটে। তবে ভালো মতো ভিড় ছিল, পার্কিংয়ের জায়গা পেতে বেশ সমস্যা হয়েছে। অনিমেষ গাড়ি পার্কিং করে অনেকক্ষণ পর এসে পৌঁছালো। তারপর আমরা টিকিট কেটে রওনা দিলাম স্পিড বোটের জন্য। এখানে স্পিড বোটের চার্জ হচ্ছে পার হেড 100 টাকা করে। আবার এক কাণ্ড, দিদি আর মামন গুই গাই করছে, ওরা নাকি চাপবেই না, ওদের নাকি স্পিড বোটে নৌকাতে চাপতে ভয় লাগে। মামন তো যথেষ্ট ডিয়ারিং, আমি তো শুনেই অবাক যে এরা নাকি নৌকা চাপতে ভয় পায়। সব কিছু তো রাইড করতে আমিই ভয় পাই জানতাম। যাক, ন্যানো তো এই ব্যাপারে একেবারে এক্সপার্ট হয়ে গেছে, ও কোনো রাইডেই আজকাল ভয় পায় না। স্পিড বোট রাইডটাও খুব এনজয় করে, ও তো সব থেকে বেশি এক্সাইটেড ছিল। তারপর আর কি, সবাই মিলে চেপে পড়লাম, শু করে স্পিড বোট আমাদেরকে একবার চক্কর কাটিয়ে নিয়ে চলে এলাম। স্পিড বোট রাইডটা মাত্র কয়েক মিনিটের হয়, চোখের নিমেষেই পার হয়ে যায়। কিন্তু এই টাইমটা খুব ভাল লাগে, চারিদিকে জল ছিটিয়ে গায়ে জলের ছিটে এসে লাগে, আর ওয়েদারটাও দারুণ ছিল। তারপরে মাইথনের এই এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করলাম, একটু বসে আড্ডা দিলাম। আমাদের আবার আজকে ফেরার পথে রামকৃষ্ণ মিশন যাবারও প্ল্যান ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ফেরার পথে খেলাম একটা আইসক্রিম। আজকের মতো তবে এটুকু।